ফেসবুক পরিবারের সবাইকে জানাই ওয়েলকাম আমার ব্লগে। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করে থাকেন, আপু আপনি কি একা থাকেন? আপু আপনার বাসায় খাওয়ার লোক নাই কেন? তো আপু আজকে আমি অ্যান্সারটা দেই। আমি আসলে একা থাকি না, আমি আমার হাজব্যান্ড, আমরা দুজন থাকি, আর আমাদের 2টা ডগই আছে। আর অবশ্যই যেহেতু আমি এক্সপেক্টিং মাম, আমার বেবি এপ্রিলে হবে, তখন আমরা 3জন হব। ইনশাল্লাহ দোয়া করবেন আমার বেবিটার জন্য, যেন পৃথিবীতে ভালোভাবে আসতে পারে। আর হলো, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া তাহলে কি খায়? আপনার হাজব্যান্ড তো আমেরিকান, আপনার হাজব্যান্ড কি খায়? তো আজকে ভাবলাম এটার অ্যান্সারটা দেই যে আমার হাজব্যান্ড কি খায়। আমি আজকে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা টুকটাক করে বসে বসে টিভি দেখছিলাম, নিউজ দেখছিলাম। তো আমার হাজব্যান্ড, ও যেহেতু ইঞ্জিনিয়ার, ও বাসায় কাজ করে, ও ওয়ার্ক ফ্রম হোম। সো আমাকে বলছিল মিটিং, ওর আজকে সারাদিন মিটিং আছে, আমাকে কালকেই বলে রেখেছে যে দিশা আজকে আমার সারাদিন মিটিং, হয়তো বা দেখাও হবে না, অথচ আমরা কিন্তু আপস্টেয়ার্স ডাউনস্টেয়ার্সে। তো ওর অফিস আপস্টেয়ার্স, তো আমাকে বলছিল যে আমাকে একটু স্যান্ডউইচ করে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। ওকে, তো আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের দুলাভাই বা আপনাদের জামাইবাবু কী খায় আসলে। তো স্যান্ডউইচটা মেক করা খুবই ইজি, এটা আমি ওর কাছ থেকেই শিখেছি, খুব সহজে কীভাবে ঝামেলা ছাড়া স্যান্ডউইচ করা যায়। তো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের ব্রেড নিয়ে নিতে পারেন। আমি এখানে নিয়েছি হচ্ছে কি বলে এটাকে, সাওয়ারডো ব্রেড। সাওয়ারডো ব্রেডটা আমার খুবই পছন্দ। আর এখানে আমি নিয়ে নিলাম পেপার জ্যাক চিজ। আমরা ট্রাই করি হচ্ছে যেখানেই শপিং করতে যাই, HEB বা ক্রোগার্স, এখানে যে ডিপার্টমেন্ট স্টোরগুলো আছে, ওখান থেকে ডেলি থেকে ফ্রেশ মিট অ্যান্ড ফ্রেশ চিজটা নেওয়ার। আর এখানে আছে টার্কি, এখানে স্লাইস করা টার্কি আমি 2টাতেই দিয়ে দিব। এইগুলো কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছ থেকেই শিখেছি যে এই স্যান্ডউইচগুলো কীভাবে করতে হয়, কারণ নর্মালি স্যান্ডউইচটা খুব বেশি খায় ইজি ওয়েতে। তা আমি ওর কাছ থেকে শিখে নিয়েছি, কারণ বলা যায় না আপদ বিপদের কথা, আমার জামাই অসুস্থ হইতে পারে, যে আমার করে খাওয়াইতে হলো। নর্মালি কিন্তু আমি অতটা রান্না করি না, আর বাংলা খাবার রান্না করলেও আপনাদের ভাইয়া খেতে চায় না। তো যাই হোক, এইভাবে করে কিছুক্ষণ আপনার প্যানের মধ্যে রেখে দিতে হবে। দেন দুই পাশটা যখন একটু কালারটা সুন্দর হয়ে আসবে আর চিজটাও মেল্ট হয়ে যাবে, ব্যাস হয়ে গেল আপনার স্যান্ডউইচ, ঝামেলা ছাড়া। ও মিটটা খুব বেশি পছন্দ করে এগের চাইতে, যার জন্য আমাদের বাসায় সবসময় দেখা যায় টার্কি, বিফ এগুলোর স্লাইস থাকে বা যে কোনো ধরনের চিজ থাকে। তো যাই হোক, এই হচ্ছে আপনাদের ভাইয়ার দুপুরের খাবার। আশা করি আপনারা অ্যান্সারটা পেয়ে গেছেন। আর কিছু কথা বলি, পৃথিবীতে না, মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, পৃথিবীতে আপনার লাইফে এমন এমন কিছু লোক আসবে, এমন এমন কিছু মানুষ আসবে, বন্ধু হয়ে বা মানে বা ভাই বোন হিসেবে, যে আমি তোমার বোনের মতো, আমি তোমার ভাইয়ের মতো, আমি তোমার বন্ধু। কিন্তু একটা সময় দেখা যায় কি আসলে মানে ওই লোকগুলা, যে মানুষ বলে না মাঝে মাঝে, পর তো পরই হয়। অনেক আপন মানুষ তো আপনই হয়, আর বাবা মা ভাই বোনের মতো তো কেউ হয়ই না। সো ওই ধরনের লোকগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। দেখবেন ওই ধরনের লোকগুলো না আপনার লাইফে সবসময়ই মানে খারাপ কিছুই নিয়ে আসবে, ভালো কিছু নিয়ে আসবে না। কারণ আমার এই প্রেগনেন্সিতে আমি অনেক কিছু দেখেছি, অনেক লোকদেরকে দেখেছি, অনেক মানুষ, অনেক কমিটমেন্ট, মানে বাহিরের মানুষ, আমার আত্মীয় স্বজন না, বন্ধুবান্ধব যাদেরকে বলে আর কি, কিন্তু সেগুলো কিন্তু আসলে পূরণ হয় না বা করে না। কারণ ওই যে স্বার্থ, আপনার স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ করবে, না হয় করবে না। তো মানে কথাগুলো মনে হলো যে আপনাদের আসলে বলা উচিত, কারণ আমরা যারা বাইরে থাকি তারা কিন্তু একটু লোনলি ফিল করি যদি তাদের ফ্যামিলি না থাকে, এবং বাইরের মানুষের সাথে একটু বেশি মেশার, বিশেষ করে বাঙালি হলে তাদের সাথে মেশার চেষ্টা করি। তবে কী করবো বলেন, একা একা লোনলি থাকার চাইতে কারোর সাথে সম্পর্ক বা কারোর সাথে বন্ধুত্ব করা ভালো। কিন্তু বন্ধুত্ব করতে গিয়ে অনেক সময় মানুষ অনেক প্রবলেমের মধ্যে পড়ে। দেখা যায় কি অনেক, তার ফ্যামিলির সাথে, তার হাজব্যান্ডের সাথে তার সম্পর্ক ভালো না, আর আপনার হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো এটা দেখে তার জ্বলবে। হ্যাঁ, আপনার আপনার ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো এটা দেখে তার জ্বলবে। এই ধরনের, এটা হচ্ছে কাইন্ড অফ পিপল যাদেরকে আপনি কি বলেন আপনার লাইফে হয়তো পাবেন অনেক সময়। সো এই যে উপরে নিয়ে আসলাম, আমার জামাই তো সেই খুশি, স্যান্ডউইচ দেখে স্মেল নাকি খুব ভালো আসছিল বলছিল। তো ব্যাকগ্রাউন্ডটা আমিও নিইনি, মিটিং করছে। তো এই যে খেয়ে দেখালো আপনাদেরকে, দয়া করবেন আপনার ভাইয়ের জন্য। Very tasty.